মাওলার পক্ষে তখনও ছিলাম, এখনো আছি, কিয়ামত পর্যন্ত মাওলার পক্ষে থাকতে রাজি আছি না নাই? তাতে করে আমার জীবন যাক, আমার চাকরি চলে যাক, আমার ব্যবসা চলে যাক, আমার কৃতিত্ব চলে যাক, ক্যারিয়ার ধ্বংস হয়ে যাক, আমার পরিবার আমাকে ছেড়ে দেখ, আমার সন্তান আমাকে ছেড়ে দেখ, কিন্তু মাওলাকে আমি বুক থেকে সরাতে পারবো না, কোনোদিন এটা সম্ভব না। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাণীকে কানে রেখে, সেই বাণীকে হৃদয়ে ধারণ করে সেই সাহাবীরা সেদিন মাওলার পক্ষে ছিল। কোন বাণী? আমার নবীজি বলেছেন, এই সাহাবীরা, যে আলীর বেলায়েতকে মেনে নিল সে আমি রাসূলুল্লাহর বেলায়েতকে মেনে নিল, যে আলীকে মাওলা মানলো সে আমি রসুলকে মাওলা মানলো। আমার রসুল বলেছেন, যে আলীর মাওলাইয়াত মানলো সে আমার মাওলাইয়াত মানলো। আচ্ছা আমাকে বলেন, যে আলীর মাওলাইয়াত মরণের আগ পর্যন্ত মানতে পারলো না, আলীর কাছে বায়াত যে মরণের আগ পর্যন্ত মানতে পারলো না রসুলের হাদিস মোতাবেক, সে কি আমার রসুলকে মানতে পারলো? বলেন, মানতে পারলো? সিফিনে হেরে গেল। সিফিনে হেরে যাবার পরে চক্রান্ত করে মাওলা আলীকে শহীদ করে দেওয়া হলো। এর মধ্যে আরো অনেক কাহিনী রয়েছে। সিফিনে যখন একটা চুক্তি করা হয়েছিল, মাওলা আলী যখন চুক্তির মধ্যে স্বাক্ষরিত করতে গেল, আমিরুল মুমিনিন লাগানো হলো। সর্বপ্রথম মুয়াবিয়া ভেটু দিল, তোমাকে যদি আমি আমিরুল মুমিনিন মানতাম তাইলে আজকে সিফিন হতো না। তখন মাওলা আলী মাথায় হাত দিয়ে বসে পড়লো। তিনি বললেন, হায় হায়, আমার রাসূলুল্লাহ হুদাইবিয়ার দিনে আমাকে বলেছিলেন, আলী, আজকে আমার এই কাফেরেরা, এই মুয়াবিয়ার বাবা আবু সুফিয়ান আজকে আমাকে যেমন বলছে, শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখলে আমার তোমার সাথে সন্ধি হবে না। মনে রেখো আলী, তোমার একদিন এমন সময় আসবে তোমাকে আমিরুল মুমিনিন মানা হবে না। আমার মাওলা আলী মাথায় হাত দিয়ে বললেন, রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী আজকে সত্য হলো। আমার রসুলে পাকের ভবিষ্যৎবাণী অনুযায়ী তিনি আলী ইবনে আবি তালিব লিখলেন, আমিরুল মুমিনিন কেটে দিলেন। মাওলাও মানে নাই, আমিরও মানে নাই। আচ্ছা বলেন, আমরা যদি বলি হযরতে নাউজুবিল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা মানলাম না, তাইলে আমরা হয়ে যাব কাফের। আমরা যদি বলি আমরা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে মানলাম না, আমরা হয়ে যাব কাফের। আপনারা জবাব দেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী আলাইহিস সালাম এত মহান সত্তা, যার রেজামন্দির জন্য আবু বকরের একটা কওলি যথেষ্ট। as-সুনানুল কুবরা 6 নম্বর খণ্ড, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহিহ সনদে রওয়ায়াত করেছেন, ইন্নী তারাকতু দারা ওয়াল মালা ওয়াল আহলা ওয়াল আশিরা লিইবতিগা মারদাতিল্লাহি ওয়া মারদাতি রাসূলিল্লাহি ওয়া মারদাতিকুম ইয়া আহলাল বাইত। হে আহলে বাইত, আমার সম্পদ, আমার মাল, আমার পরিবার, আমার ঘর, আমার প্রতিবেশী, আমার সবকিছু আপনার কদমে কুরবানি করে দিলাম আমি। পড়েন না সুবহানাল্লাহ।